হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব গ্রামাটিক্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেন্সিং সেন্টেন্সের এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভে পরিবর্তন। তো এই যে পরিবর্তনটা শিখতে গেলে আমাদেরকে প্রথমেই কিন্তু বাক্য চিনতে হবে। এক্সক্লামেটরি বাক্য এবং অ্যাসারেটিভ বাক্য অবশ্যই চিনতে হবে তোমাকে। এক্সক্লামেটরি বাক্য আমি একদম সংক্ষেপে বলছি, তোমরা এই জিনিসটা একটু নোট করে রাখবা, না হলে মনে রাখবা এটা। তাহলে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে কি, তুমি যদি কোনো একটা বাক্যের শেষে এই যে এক্সক্লেমেটরি নোট মানে এরকম একটা আশ্চর্যবোধক চিহ্ন দেখো, তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে কোন একটি বাক্যের শেষে ফুল স্টপ থাকবে এবং শুরুটা হবে নাউন অথবা প্রনাউন দিয়ে। শুরুটা হবে কি, নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু হবে। তাহলে নাউন অথবা প্রনাউন দিয়ে বাক্য শুরু হলে তাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স, নাউন মানে হচ্ছে কোনো কিছু নাম, আর প্রনাউন মানে হচ্ছে কি নামের পরিবর্তে যে সকল ওয়ার্ডগুলা বসে। তো এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ বাক্যের পরিবর্তনে আমরা আজকে মাত্র 3টি রুলস শিখব। এই 3টি রুলসের মাধ্যমে আমাদের এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ বাক্যের পরিবর্তনের একদম মানে খতম করে ফেলবো আমরা এটা। অবশ্যই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা এবং অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবা। এটা কিন্তু তুমি মনে রাখবা যে একটা ভিডিও দেখা আর হচ্ছে তুমি মানে যে কোনো জিনিস মাথায় গেঁথে নেওয়া, এটা কিন্তু এক না। তুমি ভিডিও দেখলেই যে কোনো জিনিস শিখে ফেলবা, বুঝে ফেলবা, এটা এক জিনিস না। তুমি অবশ্যই খাতা কলম নিয়ে নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তা আমরা এখন শুরু করতে পারি। প্রথমে আমাদের যে রুলসটা আছে বলছে কি, হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত এক্সক্লেমেটরি বাক্যকে, কেমন বাক্য আমরা দেখাই যে হোয়াট প্লাস এ প্লাস একটা অ্যাডজেক্টিভ, এরপরে বাকি অংশ যুক্ত বাক্যকে মানে এক্সক্লেমেটরি বাক্য, এটা একটা এক্সক্লেমেটরি বাক্য, এই যে সাইনটা দ্বারা বুঝতেছি আমরা। বাক্যকে অ্যাসারেটিভ করতে প্রথমে বাক্যের শেষের অংশে যে সাবজেক্টটা থাকবে, যেমন এখানে প্রথমে বাক্যের শেষের অংশে যে সাবজেক্ট আছে যে দিস ইজ, দিস হচ্ছে এখানে কি সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ইজ। এই অংশটা মানে আমরা প্রথমে নিয়ে আসবো, এটা বলছে এই অংশটা কোথায় নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো। যেমন এই যে দিস ইজ কে আমরা কোথায় নিয়ে আসবো, একদম প্রথমে নিয়ে আসবো, নিলাম। এরপরে আমাদেরকে বলছে কি, তারপর এ অথবা এন এটা থাকলে এটা বসবে, এরপরে ভেরি বা গ্রেট বসবে, অ্যাডজেক্টিভ বাকি অংশ বসবে। তাহলে এ অথবা এন যেটা আছে এটা বসবে, এরপরে একটা ভেরি বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে নাইস, এরপরে বাকি অংশ নাইস ফ্লাওয়ার। তাহলে বাক্যটা দাঁড়াইলো কি, দিস ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। এরপরে আমরা 2 নম্বরটা একটু দেখি, হোয়াট আ রিচ সিটি নোয়াখালী ইজ। তাহলে নোয়াখালী অত্যন্ত ধনী জেলা, মানে এটা হচ্ছে এই বাক্যটার মূল থিম। তাহলে এটা হচ্ছে কি হোয়াট যুক্ত। ঠিক একইভাবে আরেকটা জিনিস দেখো, একইভাবে হাও যুক্ত এক্সক্লেমেটরি বাক্যের ক্ষেত্রেও শুধু আর্টিকেল থাকবে না, মানে হাও যুক্ত এক্সক্লেমেটরি বাক্যে কি থাকবে না, জাস্ট এই যে আর্টিকেলটা বসবে না, আর বাকি সব একই রকম। আমরা এক্সাম্পল করি, যেমন হোয়াট আর রিচ সিটি নোয়াখালী ইজ, এটা যখন করতে যাব নোয়াখালী চলে আসবে প্রথমে, নোয়াখালী ইজ আ রিচ সিটি, লিখলাম। এটা ফুল স্টপ দিয়ে কিন্তু আমাদেরকে বাক্যটা শেষ করতে হবে, কারণ অ্যান্সারটি বাক্যের শেষে ফুল স্টপ বসে। এরপরে হচ্ছে কি, হাউ কাইন্ড ইউ আর। তাহলে এখানে কিন্তু হাউ আছে, তাহলে হাউর জন্য আমাদের কিন্তু কি হবে না, শুধু আর্টিকেলটা হবে না, যেমন ইউ আর এটা প্রথমে চলে আসবে, ইউ আর, এরপরে এখানে কি ভেরি কাইন্ড হবে, ভেরি হবে, তারপর একটা কাইন্ড হবে, তারপর অবশ্যই আমরা একটা ফুল স্টপ দিতে হবে। এরপর হচ্ছে কি, হাউ টল দে আর। তাহলে হাউ টল দে আর, এখানে সাবজেক্ট সহ ভার্বটা হচ্ছে পরের অংশ, মানে দে আর এটা বসবে, দে আর। এরপর হচ্ছে কি, ভেরি হবে একটা, কেমন, ভেরি টল এটা চলে আসবে, হাউ কিন্তু আর বসবে না, ফুল স্টপ হবে। তাহলে আশা করি প্রত্যেকেই প্রথম রুলসটা ভালো করে বুঝছো, এবং প্রথম রুলস অনুযায়ী আরো কিছু এক্সাম্পল নিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 2 নম্বর রুলসে। 2 নম্বর রুলস আমাদেরকে বলছে কি, হুররা যুক্ত মানে হুররা যুক্ত এক্সক্লামেটরি বাক্যকে অ্যাসার্টিভ করার সময় শুরুতে হুররা এর পরিবর্তে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট হবে, তারপর বাকি অংশ বসে যাবে, একদম হুবহু যা আছে তা বসে যাবে। ঠিক একইভাবে এলাস থাকলে এলাসের পরিবর্তে কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। আমরা একটু এক্সাম্পল করে দেখি। বলছে হুররা উই হ্যাভ বিকাম ভিক্টোরিয়াস, আমরা বিজয় নিয়ে ফিরে আসছি। হুররা মানে আমরা কি খুশি যে এটা আমরা বিজয় নিয়ে ফিরে আসছি। এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব, তাহলে অ্যাসার্টিভ করার জন্য কি দিতে হবে, যে হুররা এর জায়গায় ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটা দিতে হবে। তাহলে আমরা লিখবো ইট ইজ আ ম্যাটার
অফ জয় দ্যাট। এই পুরাটা বসবে কার জন্য? ওই যে হুররার জন্য এটা বসবে, হুররার বসবে না। এরপরে বাকি অংশ বসে যাবে উই, এখানে কোনো ফুল স্টপ দাঁড়িয়ে কমা কিচ্ছু হবে না। উই হ্যাভ, আমরা উই হ্যাভ লিখবো, উই হ্যাভ বিকাম ভিক্টোরিয়াস। ওকে, এটা কিন্তু আশা করি বুঝছো তোমরা। এরপরে এলাসের জন্য সেম ভাবে আমরা এখানে যেটা যা বলছি যে এলাসের জন্য কি হবে, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা হবে। তাহলে আমরা এলাসের জন্য এটা লিখি, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইল্ড। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে সে ব্যর্থ হলো। ঠিক আছে, তাহলে আশা করি 2 নম্বর রুলসটা বুঝছো। জাস্ট হুররের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর এলাসের পরিবর্তে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। এরপর আমরা চলে যাবো 3 নম্বর রুলসে। এই রুলসের মাধ্যমে আজকে আমাদের এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভের পরিবর্তনটা শেষ হবে। এটা আরো ইজি, একটু খেয়াল করো। ইফ মানে বাক্যের শুরুতে ইফ, হ্যাড, উড, দ্যাট যুক্ত থাকলে মানে যুক্ত এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসারেটিভ করার সময় ইফ, হ্যাড, উড, দ্যাট এর পরিবর্তে আই উইশ অথবা উই উইশ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্টে যদি উই থাকে তাহলে উই উইশ হবে, আর যদি সাবজেক্টে আই থাকে তাহলে আই উইশ হবে। এরপর হুবহু বাকি অংশ বসে যাবে। চলো আমরা করে দেখি এটা। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে এটাকে আমরা কি করবো, অ্যাসার্টিভ করবো। তাহলে ইফ এর পরিবর্তে এখানে কি হবে, ওই যে আই উইশ, আই উইশ, কেমন। এরপরে যেহেতু এখানে আই আছে, এই কারণে আমরা আই উইশ লিখছি। তাহলে এখানে এবার কি আছে, আই ওয়ার আ কিং, এটা আমরা লিখলাম ফুল স্টপ। তাহলে আমাদের এটা শেষ হলো। এরপরে উড দ্যাট, এটার পরিবর্তে কি হবে, ওই যে আই উইশ অথবা উই উইশ হবে। যেহেতু এখানে সাবজেক্ট উই আছে, তাহলে এখানে আমরা লিখবো কি, উই উইশ, লিখবো উই উইশ, উই ওয়ার দেয়ার, উই ওয়ার দেয়ার মানে এমন যদি হতো আমরা সেখানে ছিলাম। তারপরে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি পাখির মতো আমার ডানা থাকতো, তাহলে এটাকেও আমরা যখন কাজ করবো তখন যেহেতু এখানে সাবজেক্ট আই, তাহলে আমরা লিখবো কি, আই উইশ। তাহলে আই উইশ এবং তোমরা উই উইশ এই দুইটার পার্থক্যটা বুঝছো। যখন তোমাদেরকে সাবজেক্টে উই দিবে তখন উই উইশ লিখবা, আর যখন সাবজেক্টে আই দিবে তখন আই উইশ লিখবা। তাহলে আই উইশ, এই যে আই তারপরে হেডটা এখানে চলে আসবে, এই হেডটা বাদ যাবে না। ওইখানে কিন্তু ইফ বাদ গেল, উড দ্যাট বাদ গেল, শুধু হেডের হেড, এই যে হেড থাকবে যেখানে, এই হেডের বিষয়ে যাই একটাই ঝামেলা, সেটা হচ্ছে কি হেডটা এখানে সাবজেক্টের পরে চলে আসবে, কেমন। তাহলে এখানে হবে আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। আশা করি এটা বুঝছো। ঠিক আছে, তো আমাদের এটা কিন্তু শেষ হলো। আমরা এখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই তোমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করবা। মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।